আসসালামু আলাইকুম দর্শক, যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, সরকার উৎখাতে চক্রান্ত, কারাগারে বসেই চলছে নানা তৎপরতা। দর্শক, খবরে বলা হয়েছে কারাগার থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক। দর্শক, কি আশ্চর্য ঘটনা আপনারা বলেন। কারাগার থেকেই সাবেক মন্ত্রী পলক টিস্যু পেপারে লিখে আইনজীবীদের বার্তা দিচ্ছেন, এরকমটাই সংবাদ সম্মেলনে উঠে আসছে। দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ ও পল্লবী থানার 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। দর্শক, ওই দিন সকাল 9:57 থেকে 10:22 পর্যন্ত দাফে দাফে আদালতের হাজতখানা থেকে ওই আসামিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর জামানের এজলাসে তোলা হয়। কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন। তখনও বিচার এজলাসে এসে শুনানি শুরু করেননি। এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মুনতাজা ও মুকুল সহ আরও কয়েকজন হাজির হন। মুনতাজাকে কাছে ডেকে তিনি বলেন, শ্রমিকদের কি খবর, এরা কি করতেছে? সরকার 40,000 মানুষের চাকরি খেয়েছে, 10,000 মানুষ মাঠে নামলেই তো হয়, এরকমটাই বার্তা দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান এফ রহমান বলছেন, আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক, এখন দেশের যে অবস্থা, এই সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তখন তাকে আইনজীবীরা জানান, গতকাল ইফতেতায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, শুনেছি 2 জন মারাও গেছে। এ সময় সালমান এফ রহমান মুস্কি হেসে বলেন, শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন? এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এ সময় বিভিন্ন আইনজীবী, সাংবাদিক, পুলিশ, বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন। তখনও বিচার এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি। দর্শক, কি আর বলবো, প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উনি আদালতে থেকেই নেত্রীর নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের কাজ করতে উৎসাহ দিচ্ছেন। কি আশ্চর্য বিষয়। এই সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান। জবাবে তিনি বলেন, সাংবাদিকরা যে লিখে আমাকে হটপটে খাবার দেয়, এসব মিথ্যা। ঠিক সময়ে খাবার দেয় না, রাতের খাবার বিকাল 4টায় দেয়। এছাড়া কোরআন শরীফ দেয় না, জায়নামাজেও দেয় না, ফোনে পরিবারের সঙ্গে কথা বলতেও দেয় না। অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই। দর্শক, আমরা অনেক সময় দেখে আসছি যে সালমান এফ রহমান ওনাদেরকে হটপটে গরম খাবার দেওয়া হয়, ভালো বিছানায় থাকতে দেওয়া হয়, কিন্তু উনি সবগুলাই অস্বীকার করেছেন যে আমাকে ফ্লোরে শুতে হচ্ছে যেদিন থেকে আদালতে এসেছি, এবং পরিবারের সাথে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না। এগুলো সব গুজব ছড়ানো হচ্ছে, ওনার মন্তব্য। দর্শক, আদালতে বসে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের চেষ্টা এবং বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টারা এবং সাবেক আইসিটি মন্ত্রী সহ বিভিন্ন নেতাকর্মীরা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।